नमस्कार बंधुरा ए बांगला नलेज शोते आपनादेरके स्वागत। बंधुरा आमादेर स्वदेशी स्टेलथ फाइटार जेट एमका निये एकटी बिराट बड़ खुशिर खबर सामने एसेছে। এই খবরটি প্রকাশ করেছে ডিআরডিও চিফ নিজেই। তিনি যেটা বলেছেন যে এডিএ যে সংস্থাটি এমকার নির্মাণ কাজ পুরোপুরিভাবে দেখাশোনা করছে তারা এমকার নির্মাণ কাজের উপর একটি বিরাট বড় সাফল্য পেয়েছে। ডিআরডিও চিফ যেটা বলেছেন যে এডিএ আমাদের স্বদেশী স্টেলথ ফাইটার জেট এমকার স্টেলথ শেপিং কমপ্লিট করে ফেলেছে, যা একটি বিরাট বড় অ্যাচিভমেন্ট। স্টেলথ শেপিং এর কি ফাংশন এবং এটি কিভাবে কাজ করে সে বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। র্যাডার সিস্টেম শত্রুপক্ষের মিসাইল বা ফাইটার জেটকে ডিটেক্ট করার জন্য রেডিও ওয়েভ ছাড়ে এবং সেই রেডিও ওয়েভ ওই ফাইটার জেট বা মিসাইলের গায়ে ধাক্কা খেয়ে পুনরায় র্যাডারে ফিরে আসে, আর তাতে ওই র্যাডার তখন ফাইটার জেট বা মিসাইলটিকে ডিটেক্ট করতে পারে এবং সেটি কোন দিক থেকে আসছে এবং কত গতিবেগে আসছে তাও র্যাডারে ধরা পড়ে যায়। আর তখন ওইসব ডেটার উপর বেস করে ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করা হয় এবং ওই মিসাইল টার্গেটকে লক্ষ্য করে ধেয়ে যায় এবং টার্গেটকে হিট করে বিস্ফোরণ ঘটিয়ে টার্গেটকে ধ্বংস করে ফেলে। আর যুদ্ধবিমানের স্টেলথ ফিচার যুদ্ধবিমানকে র্যাডারে ধরা পড়তে দেয় না। এক্ষেত্রে যুদ্ধবিমানকে স্টেলথ বানিয়ে তোলার জন্য দুটি উপায় অবলম্বন করা হয়। একটি হলো স্টেলথ কোটিং, অর্থাৎ যুদ্ধবিমানের গায়ে এক ধরনের র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালের কোটিং বা প্রলেপ করা হয়, যা র্যাডার থেকে আসা রেডিও ওয়েভ বা কিরণকে অ্যাবজর্ব করে ফেলে, অর্থাৎ শুষে নেয়। ফলে ওই রেডিও ওয়েভ আর র্যাডারে ফিরে যেতে পারে না এবং যুদ্ধবিমানটি র্যাডারে ডিটেক্ট হয় না। আর এই স্টেলথ কোটিং অর্ধেক কাজ করে এবং বাকি অর্ধেক কাজ করে স্টেলথ যুদ্ধবিমানের বিশেষ আকৃতি, অর্থাৎ স্টেলথ শেপিং। র্যাডার থেকে আসা রেডিও ওয়েভের অর্ধেক তো র্যাডার অ্যাবজর্বিং কোটিংটি শুষে নেয় আর বাকি অর্ধেক ফিরে যাওয়ার কথা, কিন্তু সেই বাকি রেডিও ওয়েভকে স্টেলথ যুদ্ধবিমানের আকৃতি র্যাডারে ফিরে যেতে দেয় না এবং তা বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। তা করার জন্য স্টেলথ যুদ্ধবিমানে যত 90 ডিগ্রি কোণ তৈরি হওয়ার কথা সেগুলিকে এলিমিনেট করে দেওয়া হয়, অর্থাৎ যুদ্ধবিমানটির আকৃতি এমনভাবে তৈরি করা হয় যাতে কোনো প্রকার 90 ডিগ্রি কোণ না থাকে। এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাইব যে কোনো যুদ্ধবিমানকে 100% স্টেলথ বানিয়ে তুলতে গেলে 60% হয় স্টেলথ শেপিংয়ের মাধ্যমে এবং বাকি 40% হয় রেডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালের মাধ্যমে। অর্থাৎ যুদ্ধবিমানের স্টেলথ শেপিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়া মানে 60% স্টেলথ ফিচারের কাজ কমপ্লিট, আর বাকি স্টেলথ কোটিংয়ের কাজ খুবই সহজ, অর্থাৎ শুধুমাত্র র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালের প্রলেপ লাগিয়ে দিলেই যুদ্ধবিমান 100% স্টেলথ টেকনোলজির হয়ে যাবে। সেই জন্য আমাদের ডিআরডিওর এমকা স্টেলথ ফাইটার জেটের স্টেলথ শেপিংয়ের কাজ কমপ্লিট করে ফেলার মাধ্যমে 60% স্টেলথ ফিচারের কাজ কমপ্লিট করে ফেলেছে, যা একটি বিরাট বড় অ্যাচিভমেন্ট। কারণ এই স্টেলথ শেপিংয়ের কাজ কমপ্লিট করতেই অনেক দেশের বছরের পর বছর লেগে যায়, সেখানে আমাদের দেশ মাত্র কিছু সময়ের মধ্যে এই কাজ কমপ্লিট করে ফেলেছে। আর বাকি যে স্টেলথ কোটিংয়ের কাজ সেটিও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলা হবে বলে মনে করা হচ্ছে। আর তা হয়ে যাওয়ার পর টেস্ট করে দেখা হবে যে স্টেলথ ফিচার আমাদের এমকা ফাইটার জেটের উপর কতটা এফেক্টিভ হচ্ছে। আর এ বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।